হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। আগের ভিডিওতে কথা বলেছিলাম 2024-এর সেরা 10টা বাংলা সিনেমা নিয়ে। আজকে কথা বলবো 2024-এর সেরা 10টা হিন্দি সিনেমা নিয়ে। এর মধ্যে কিছু ওটিটি সিনেমাও আছে এবং কিছু হলের সিনেমাও আছে। তাহলে চলুন তাদের ভিডিও স্টার্ট করি। ভিডিও শুরু করার আগে একটা কথা আপনাদেরকে পরিষ্কারভাবে বলে দিই, এই যে লিস্টটা বানিয়েছি এই লিস্টটা সম্পূর্ণ আমার পছন্দের লিস্ট। আমার যে সিনেমাগুলো পছন্দ হয়েছে, যে 10টা সিনেমা পছন্দ, সেই 10টা সিনেমা আমি এই লিস্টে রেখেছি। আপনার হিসাবে এই লিস্টটা আলাদা হতেও পারে বা আপনার পছন্দটা আলাদা হতেও পারে। আপনার পছন্দের সঙ্গে যদি এই লিস্টটা না মেলে, তাহলে আপনার পছন্দ হিসাবে কি লিস্ট হওয়া উচিত ছিল সেটা অবশ্যই কমেন্ট বক্সে এসে জানাতে কিন্তু ভুলবেন না। চলুন ভিডিও স্টার্ট করি। 10 নম্বরে যে সিনেমাটাকে রেখেছি, এই সিনেমাটা নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে এবং এই অ্যাক্ট্রেসের সিনেমা আমি কোনোদিন আমার লিস্টে রাখতে পারবো, মানে আমার টপ 10 লিস্টে এই অ্যাক্ট্রেসের সিনেমাও জায়গা পাবে সেটা আমি স্বপ্নেও কোনোদিন ভাবিনি। শুধুমাত্র হয়তো বিক্রমাদিত্য মতোয়ানের সিনেমা বলেই সিনেমাটা 10 নম্বরে আছে। সেটা হচ্ছে অনন্যা পান্ডের সিনেমা CTRL বা কন্ট্রোল। আজকেকার দিনে ইন্টারনেট এবং সোশ্যাল মিডিয়া আমাদের লাইফে কি করে ইম্প্যাক্ট ফেলে এবং আমাদের লাইফটাকে কি করে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলেছে সেই জিনিসটাকে এখানে দেখানো হয়েছে। এবং সেই জিনিসটাকে যেভাবে আজকের দিনের মতো করে দেখানো হয়েছে, যাতে আজকের দিনের ছেলেপেলে যারা সোশ্যাল মিডিয়াতে খুব অ্যাক্টিভ এবং যারা এই ইন্টারনেট ব্যাপারটা খুব বেশি করে ইউজ করে লাইফে, তাদের লাইফে ইন্টারনেট ছাড়া কিছু নেই, সেই ছেলে মেয়েদের যাতে পছন্দ হয়, তারা যাতে ফিল করতে পারে যে কি দেখানো হচ্ছে তাদেরকে, সেইভাবেই মুভিটাকে প্রেজেন্ট করা হয়েছে। তার সঙ্গে অনন্যা পান্ডের আউটস্ট্যান্ডিং পারফরমেন্স, বিক্রমাদিত্য মোটওয়ানে পেরেছে যেটা আর কেউ পারেনি, অনন্যা পান্ডের থেকে পারফরমেন্স বার করেছে। এবং এই সিনেমাটা পারফরমেন্স ওয়াইজ বলি, সাবজেক্ট ওয়াইজ বলি এবং যেভাবে এটা ট্রিটমেন্ট করা হয়েছে সেই জিনিসটাও কিন্তু খুব ভালো। অবশ্যই যদি আপনার এই সাবজেক্ট ইন্টারেস্ট থাকে এই সিনেমাটা আপনি দেখতে পারেন, আমার কিন্তু বেশ ভালো লেগেছিল। নেক্সট যেটা নিয়ে কথা বলবো, আর্টিকেল 370, ট্রু স্টোরির ওপরে বেসড। ইয়ামি গৌতম ছিল লিড রোলে এবং এখানে যে ট্রু স্টোরিটা দেখানো হয়েছে, এবার সেটা মানে প্রোপাগান্ডা কি প্রোপাগান্ডা না, সেটা তো সিনেমাটা দেখলে আপনি বিচার করবেন, সেটা নিয়ে আমি এখানে কথা বলছি না। কিন্তু সিনেমাটাকে যেই গল্পটা সিনেমাটা বলতে চাইছে সেই গল্পটা ভালো করে বলে, সেই গল্পটার গুড এফেক্ট ব্যাড এফেক্ট দুটো নিয়ে কথা বলে। রিসার্চ খুব ভালো ছিল এবং তার সঙ্গে ইয়ামি গৌতমের আউটস্ট্যান্ডিং পারফরমেন্স এবং যেভাবে এই গল্পটাকে পিকচারাইজ করা হয়েছে, যেভাবে এই গল্পটা লুক অ্যান্ড ফিল দেওয়া হয়েছে সেটা আউটস্ট্যান্ডিং। প্রত্যেকটা জায়গায় এই গল্পটা কিন্তু আপনাকে গুজবাম্প মোমেন্ট প্রোভাইড করে। ইয়ামি গৌতম পারফরমেন্স জাস্ট আউটস্ট্যান্ডিং। আর্টিকেল 370 অবশ্যই আমার এই লিস্টে 9 নম্বরে থাকবে। নেক্সট মুভি মানে 8 নম্বর মুভিতে মুভ করব, চন্দু চ্যাম্পিয়ন। এই মুভিটা হলে ওয়ার্ক করেনি এবং তারপরে যখন কার্তিক আরিয়ান সেই একঘেয়ে সিনেমা করবে, লোক বলবে যে কার্তিক আরিয়ান সেই একঘেয়ে সিনেমা করে, সেই কমেডি সিনেমা করছে। কিন্তু যখন সে চন্দু চ্যাম্পিয়নের মতো সিনেমা করে কবির খানের সঙ্গে, সেই সিনেমাটা সিনেমা হলে ওয়ার্ক করে না। এই সিনেমাটা আমার আশা ছিল ওয়ার্ক করবে, বাট ওয়ার্ক করেনি। বাট সিনেমাটা খুব ভালো সিনেমা, একটা রিয়েল লাইফ স্টোরির ওপরে বেসড এবং কার্তিক আরিয়ান যেভাবে পারফর্ম করেছে, নিজেকে ভেঙে যেভাবে সামনে নিয়ে এসছে সেটা জাস্ট দুর্দান্ত। এবং কবির খান যেভাবে সেটাকে পিকচারাইজ করেছে এবং কার্তিক আরিয়ানকে যেভাবে ইউজ করেছে সেটাও খুব ভালো। প্রত্যেকটা জায়গায় সিনেমাটা কিন্তু আপনাকে ইন্সপায়ার করে। নেক্সট মানে 7 নম্বর মুভিতে মুভ করব, বলিউডের সব থেকে ভাইলেন্ট মুভি যেটাকে বলা হচ্ছিল সেটা হচ্ছে কিল। এবং সেটা মুখে না, তারা কাজেও করে দেখিয়েছে। এবং সেখানে যেভাবে ভাইলেন্স দেখানো হয়েছে দুর্বল মানুষদের জন্য একদম নয়, দেখতেও যাবেন না। যদি আপনার হার্ট স্ট্রং হয় এই সিনেমাটা আপনি দেখতে পারেন। যদি ভাইলেন্স আপনার পছন্দ হয়, কিল আপনাকে অবশ্যই দেখতে হবে। কারণ কিলে যেভাবে ভাইলেন্সটা শো করা হয়েছিল, বলিউডে এরকম ভাইলেন্স এর আগে দেখেছি কিনা আমার তো মনে পড়ে না। এবং সেখানে পারফরমেন্স, রাঘব জুয়েল যা পারফর্ম করেছিল ভাই, আউটস্ট্যান্ডিং। একটা ট্রেনে একটা রাতের গল্প, সেই একটা রাতের মধ্যে কি কি হচ্ছে প্রত্যেকটা লোকের সঙ্গে ট্রেনের মধ্যে সেটাকে দেখানো হয়েছিল। এবং ভাইলেন্স টপ নচ, গল্প সেরকম স্ট্রং না হলেও ভাইলেন্স কিন্তু টপ নচ ছিল। তাই জন্য এই মুভিটা 7 নম্বরে অবশ্যই থাকবে। নেক্সট মুভ করবো 6 নম্বর সিনেমাতে, যেটাকে গরিবের দিল চাতা হয়ে বলা হয়। কি নিয়ে কথা বলছি বুঝতেই পারছেন, মাডগাঁও এক্সপ্রেস। কুনাল খেমুর সিনেমা, দিব্যেন্দু ছিল, প্রতীক গান্ধী ছিল এবং আউটস্ট্যান্ডিং একটা সিনেমা। দেখুন কমেডি সিনেমা, এবং কমেডি সিনেমা বলিউডে খুব একটা তৈরি হয় না, বন্ধই হয়ে গেছে বলতে পারেন। সেখানে এরকম একটা সিনেমা এবং যেটা কিন্তু লোককে হাসাতে পারে। 3টে বন্ধুর গল্প, 3টে বন্ধু গোয়া যাচ্ছে এবং সেখানে গিয়ে 3টে বন্ধু কি উৎপাত করছে, সেই উৎপাতগুলো দেখতে গেলে সিনেমাটা আপনাকে দেখতে হবে। প্রত্যেকটা মোমেন্টে মজা দেয়, কোথাও বোর ফিল করায় না, হাসতে হাসতে আপনার পেট ব্যথা হয়ে যাবে। কুনাল খেমু দেখিয়ে দিয়েছে যে ডাইরেকশন যদি ভালো হয়, রাইটিং যদি ভালো হয়, ডায়লগস যদি ভালো হয়, পারফরমেন্সেস যদি ভালো হয়, হাসির সিনেমা বলিউডে এখনো বানানো যায়। মাডগাঁও এক্সপ্রেস তারই একটা বিগেস্ট এক্সাম্পল। নেক্সট বা 5 নম্বর যে সিনেমাটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে শ্রীকান্ত। একজন অন্ধ মানুষ যে নিজের অন্ধত্বকে তার দুর্বলতা মানে না, সে সেটাকে নিজের স্ট্রং পয়েন্ট মানে এবং সে সেই অন্ধত্ব দিয়ে তার লাইফটাকে কিভাবে গড়ে তোলে, তার রাইজ, তার ফল, তারপর আবার রাইজ। এই যে জিনিসটা দেখানো হয়েছে ভাই, শ্রীকান্ত আউটস্ট্যান্ডিং। রিয়েল লাইফ স্টোরির উপরে বেসড। এখানে পারফর্ম করেছিল রাজকুমার রাও এরকম একটা রোল পেয়েছে, খেয়ে বেরিয়ে গেছে। শ্রীকান্ত রাজকুমার রাও যে পারফর্ম করেছিল আপনি দেখে বুঝতে পারবেন না যে সত্যি এই লোকটা কি নর্মাল, এই লোকটা সত্যি অন্ধ। এইভাবে রাজকুমার রাও পারফর্ম করেছিল। প্রত্যেকটা জায়গায় ইমোশনাল করে, ইন্সপায়ার করে এই সিনেমাটা আপনাকে। ভালো সিনেমা দেখতে গেলে শ্রীকান্ত সিনেমাটা অবশ্যই কিন্তু আমি আপনাদেরকে হাইলি রেকমেন্ড করবো। এবার এই লিস্টে 4 নম্বর সিনেমায় মুভ করবো, সুজিত সরকারের সিনেমা আই ওয়ান্ট টু টক। অভিষেক বচ্চনের আরেকটা ক্যারিয়ার বেস্ট পারফরমেন্স। বাবা মেয়ের সম্পর্ক, তার সঙ্গে একজন মানুষ প্রায় মৃত্যুর দোরগোড়ায় পৌঁছে গেছিল,
মৃত্যুর দোরগোড়ায় গিয়ে ভাবে যে ভাই এত সহজে তো আমি মরবো না, বাঁচার জন্য আমি লড়বো। সে লড়ে এবং সে মৃত্যুর মুখ থেকে ফিরেও আসে। এই জার্নিটা দেখতে গেলে সিনেমাটা আপনাকে দেখতে হবে, যেখানে আপনি আউটস্ট্যান্ডিং একটা ডাইরেকশন দেখতে পাবেন, স্লো বার্ন ট্রিটমেন্টে বাবা মেয়ের সম্পর্ক দেখতে পাবেন, ড্রামা দেখতে পাবেন, ইমোশন দেখতে পাবেন এবং অবভিয়াসলি অভিষেক বচ্চনের একটা আউটস্ট্যান্ডিং পারফরমেন্স দেখতে পাবেন। 4 নম্বর জায়গাটা এই সিনেমাটা অবশ্যই ডিজার্ভ করে। 3 নম্বর যে সিনেমাটায় মুভ করবো সেটা হচ্ছে এবছরে প্রচুর টাকা কামিয়ে দিয়েছে বলিউডকে। এটা একটা বড় ফ্র্যাঞ্চাইজি সিকুয়েল, বুঝতেই পারছেন কোন সিনেমার কথা বলছি, সেটা হচ্ছে স্ত্রী 2। এবার যখনই আমরা পার্ট 1 দেখি সেটা খুব ভালো হয়, আমাদের মাথায় একটা জিনিস চলে এসছে যে ম্যাক্সিমাম মুভির পার্ট 1 তো ভালোই হয়, পার্ট 2 কোনোদিন ভালো হয় না। স্ত্রী 2 দেখিয়ে দিয়েছিল যদি পারফরমেন্স ভালো হয়, গল্প ভালো হয়, কনভিকশন থাকে, তাহলে পার্ট 2ও ভালো হতে পারে এবং লোক পাগলের মতো স্ত্রী 2 দেখেছে। স্ত্রী 2 দেখার কথা আমি আলাদা করে আপনাদেরকে বললাম না, কারণ আমি জানি সবাই মোটামুটি স্ত্রী 2 দেখে ফেলেছে। আপনি এই সিনেমাতে যেভাবে হাসবেন, যেভাবে আপনি এই সিনেমাতে পারফরমেন্স এনজয় করবেন, যেভাবে আপনি এই সিনেমাটা দেখতে দেখতে লাস্টে ইমোশনাল হবেন, গল্পটা আপনাকে কানেক্ট করবে, সবকিছু এই সিনেমাতে এত ভালো। 3 নম্বর পজিশন তো অবভিয়াসলি সিনেমাটা ডিজার্ভ করে। স্ত্রী 2 একটা আউটস্ট্যান্ডিং সিনেমা এবছরের। কোনোদিন ভাবা যায় না যে পার্ট 1 এত বড় হিটের পর পার্ট 2 সেই জিনিসটাকে সেম ভাবে মেনটেন রাখতে পারবে। স্ত্রী 2 দেখিয়ে দিয়েছে। 2 নম্বর সিনেমায় মুভ করবো, ইমতিয়াজ আলীর সিনেমা। এবং এই সিনেমাটা যদি আপনি না দেখে থাকেন, আপনি কিচ্ছু দেখেননি। বলিউডের একটা সেরা সিনেমা, সেরা মিউজিক্যাল সিনেমা মিস করে গেছেন। সে হচ্ছে অমর সিং চমকিলা, রিয়েল লাইফ স্টোরির উপরে বেসড। এখানে ছিল দিলজিৎ এবং পরিণীতা, এই দুজনের যে কেমিস্ট্রি ওয়ার্ক করেছিল না, পরিণীতিকে যেভাবে ইউজ করেছে, পরিণীতি অভিনয় তো যে খুব আহামরি করে তা নয়, ইমতিয়াজ আলী যেভাবে তাকে বার করেছে তার থেকে পারফরমেন্স, এবং এআর রহমান এখানে যে মিউজিক দিয়েছে সেটা আউটস্ট্যান্ডিং। বিদাকারও এখনো যে আমি প্রত্যেকদিন একবার দুবার না শুনলে আমার মনে দিনই শেষ হয় না, যে বিদাকারও যতক্ষণ না শুনবো আমি অমর সিং চমকিলা। দিলজিতের পারফরমেন্স, তার সঙ্গে পরিণীতার কম্বিনেশন, ইমতিয়াজ আলীর ডাইরেকশন এবং যেভাবে মিউজিকের ইউজ করা হয়েছে, যেভাবে গল্পটাকে আস্তে আস্তে তুলে ধরা হয়েছে, সেটা আউটস্ট্যান্ডিং। অমর সিং চমকিলা এই বছরের অবশ্যই একটা সেরা সিনেমা। 1 নম্বর জায়গাটা মুভ করবো। অমর সিং চমকিলা 1 নম্বরে থাকতে পারতো, কিন্তু এই সিনেমাটা দেখার পর, এই সিনেমাটা দেখে না আপনার এই সিনেমাটার জায়গায় আর করে রাখতেই পারবেন না আপনি। সেটা হচ্ছে লাপাতা লেডিজ। আমির খানের প্রোডাকশন থেকে আসা, কিরণ রাওয়ের ডাইরেকশন, এবং যেভাবে এই সিনেমাটাকে বানানো হয়েছে না, এই সিনেমাতে প্রত্যেকটা অ্যাক্টর যে অ্যাক্টিং করেছে, তার সঙ্গে প্রত্যেকটা জায়গায় যেভাবে ইমোশন ওয়ার্ক করে, কমেডি ওয়ার্ক করে, তাদের প্রত্যেকটা ক্যারেক্টারের বন্ডিং, এই যে আমরা বলি প্রত্যেকটা রিভিউতে যে ক্যারেক্টারগুলোর সঙ্গে কানেকশন তৈরি করতে পারলো না অডিয়েন্সের, এই মুভিটা দেখুন যে ক্যারেক্টারগুলোর সঙ্গে কানেকশন কি করে তৈরি করতে হয়, যে ক্যারেক্টারগুলো আপনি ফিল করবেন। রেভিকেশন ছিল, রেভিকেশন আউটস্ট্যান্ডিং পারফর্ম করেছে, প্রত্যেকে যতজন ছিল এখানে সবাই ভালো পারফর্ম করেছে, মিউজিক খুব ভালো ছিল, ডাইরেকশন ভালো ছিল, এবং এই সিনেমাটা 1 নম্বরে না রাখলে মানে এই লিস্টটা কোনোদিন কমপ্লিটই হতে পারতো না। সেই জন্য এই সিনেমাটা 1 নম্বরে অবশ্যই থাকবে। এই ছিল 2024-এর টপ 10টা হিন্দি সিনেমা আমার মতে। যারা যারা একমত কমেন্ট করে জানান, যারা একমত নন তাদের হিসাবে কি হতে পারতো এই লিস্টটা, সেটাও কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই ছিল ভিডিও, কেমন লাগলো ভিডিওটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ গিভ ইট আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।